আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের আপডেটের মধ্যে রয়েছে সর্বশেষ যেটা হাফ অ্যান আওয়ার আগে আসছে, যে হোয়াইট হাউস বলতেছে রাশিয়া কেমিক্যাল অ্যাটাক করতে পারে ইউক্রেনে। রাশিয়া কুড লঞ্চ কেমিক্যাল অ্যাটাক ইন ইউক্রেন। ডেঞ্জারাস কথাবার্তা কিন্তু, অর্থাৎ গ্যাস অ্যাটাক করে মারে ফেলতে পারে মানুষ। এটা আমেরিকা বলতেছে। আমেরিকার ক্ষেত্রে কিছুটা বিশ্বাস করা যায়, কি জন্য সবাই বলছিল রাশিয়া অ্যাটাক করবে না, ইউক্রেন দখল করতে যাবে না। কিন্তু আমেরিকা বলছিল, তারা দেখতে স্যাটেলাইটের মাধ্যমে তারা দেখতেছে যে এই রাশিয়া দখল করবেই। তো এখন যেটা বলছে খুবই সিরিয়াস ব্যাপার, যেটা হোয়াইট হাউস বলছে রাশিয়া কেমিক্যাল অ্যাটাক করতে পারে ইউক্রেনে। Russia could be planning a chemical or biological weapon attack in Ukraine, and we should be all be on lookout. White House বলছে রাশিয়া কেমিক্যাল বা বায়োলজিক্যাল ওয়েপন অ্যাটাক করতে পারে ইউক্রেনে। আমরা সকলে এই নজর রাখবো। should be lookout. Excuse me. Press Secretary Jen Psaki said Russia's claim about US biological weapon labs and chemical weapons developed in Ukraine are preposterous. রাশিয়া অলরেডি বলছে যে ইউকে বায়োলজিক্যাল ওয়েপন তৈরি করতেছে, এটা উড়াই দিছে আর কি। হোয়াইট হাউস বলছে, রাশিয়ায় বলছে যে আমেরিকার বায়োলজিক্যাল ওয়েপন ল্যাব কেমিক্যাল ওয়েপন ডেভেলপ হচ্ছে, এটা ইউক্রেনে। শি কল্ড দি ফলস ক্লেম অবভিয়াসলি প্লয় টু ট্রাই জাস্টিফাই ফার্দার প্রিমেডিটেড আনপ্রভোকড অ্যাটাক। সেই জন্য এই যে আমেরিকার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি বলছেন যে এইটা আমেরিকার ওয়েপন ল্যাব আছে ইউক্রেনে, একথা বইলা রাশিয়া নিজেই অ্যাটাক করতে পারে। ইট কামস আফটার ওয়েস্টার্ন অফিসিয়াল শেয়ার সিমিলার কনসার্ন অ্যাবাউট ফ্রেশ অ্যাটাক। এটা আসছে ওয়েস্টার্ন অফিসিয়ালরা বলছে আবার ফ্রেশ অ্যাটাক করতে পারে এই রাশিয়া। They said they were very concerned about the risk the war could escalate, and particularly possibility of Russia using non-conventional weapon. তারা বলছে যে তারা খুবই উদ্বিগ্ন, এই ওয়ারটা আরও বেশি এসকেলেট করতে পারে। পার্টিকুলারলি রাশিয়া ইউজিং নন কনভেনশনাল ওয়েপন, রাশিয়া প্রথাগত ওয়েপন ব্যবহার না করে কেমিক্যাল গ্যাস ব্যবহার করতে পারে। দিস মোস্ট লাইকলি রেফার টু কেমিক্যাল ওয়েপন, অলদো টার্মস অলসো কভার টেকটিক্যাল স্মল স্কেল নিউক্লিয়ার ওয়েপনস, বায়োলজিক্যাল ওয়েপনস অ্যান্ড ডার্টি বম্ব। এগুলি ইউজ করতে পারে। বায়োলজিক্যাল ওয়েপন, তারপরে নিউক্লিয়ার ওয়েপন, ডার্টি বম্ব, এগুলি ইউজ করতে পারে রাশিয়া। উই হ্যাভ গট গুড রিজন টু বি কনসার্ন। আমাদের উদ্বিগ্ন হওয়ার অনেক ভালো রিজন আছে। দে সে দিস পার্টলি বিকজ অফ হোয়াট হ্যাজ বিন সিন ইন আদার প্লেসেস ইন রাশিয়া বিন এঙ্গেজ, নোটাবলি সিরিয়া ওয়ার কেমিক্যাল ওয়েপনস আর ইউজড। সিরিয়াতে ইউজ করা হয়েছে, রাশিয়া অন্যান্য জায়গা ব্যবহার করছে এরকম বলা হচ্ছে। Ms. Psaki said we should all be on the lookout for Russia to possibly use chemical or biological weapon in Ukraine or create a false flag operation using them with clear pattern, অথবা false একটা বইলা অ্যাটাক করতে পারে, এরকম বলছে আর কি। Earlier Wednesday, Ministry of Defense said in a tweet that Russia had used thermobaric rocket in Ukraine. Thermobaric rocket use করছে ইউক্রেনে। These rockets are also known as vacuum bombs because they suck oxygen from the surrounding air to generate a high temperature explosion. এই বোমটা থার্মোবারিক বোমটা হচ্ছে গিয়ে যখনই ছাড়া হয় সব অক্সিজেন দখল করে নিয়ে এই যে টেম্পারেচারটা বাড়ায় এক্সপ্লোশনটা বড় হয়। This makes more devastating than conventional explosive of similar size and can have a terrible impact on people caught the blast radius. অনেক টেরিবল ইম্প্যাক্ট করতে পারে এটা বলছে। তারপরে the fear around chemical weapon use were born from Russia's claim, potentially setting the scene for kind of false flag claim Western officials. In a tweet, Russian embassy referred the claim that recently found documents showed components of biological weapon were made in Ukrainian laboratories with funding from US Department of Defense. রাশিয়ার এমবেসি বলছে যে তারা ডকুমেন্টস পাইছে যে আমেরিকার ফান্ডিংয়ে ইউক্রেনে ল্যাবরেটরিতে বায়োলজিক্যাল ওপেন তৈরি করার কম্পোনেন্ট তারা পাইছে। US dismissed the claim, আমেরিকা এটা উড়াই দিছে, saying it was kind of disinformation operation we have seen repeatedly from the Russia
over the years in Ukraine and other countries. এগুলি রাশিয়ার স্টাইল এটা বলছে আর কি। সুতরাং অনেক কথা আছে, দেখে আর কি আছে। রাশিয়া ইজ অলসো অ্যাকিউজ অফ ইউজিং নার্ভ এজেন্ট। রাশিয়ার বিরুদ্ধে আরও আছে, তারা নার্ভ এজেন্ট ইউজ করছে, কেমিক্যাল ওয়েপন ইন দি অ্যাটেম্পটেড অ্যাসাসিনেশন লাইক দ্যাট অফ সার্গেই স্কিরপাল সালিসবারি 2018 এখানে ইউজ করছে। তারপরে আলেক্সি নেভেলি ইন রাশিয়া 2020-তে ইউজ করছে। দেয়ার আর আদার রাশিয়াজ এলাই আসাদ গভর্নমেন্ট ইউজ কেমিক্যাল, রাশিয়ার বন্ধু ফ্রেন্ড আসাদ গভর্নমেন্টও কেমিক্যাল ওয়েপন সিরিয়াতে ইউজ করছে মাল্টিপল অকেশন এগেনস্ট সিভিলিয়ান, সাধারণ নাগরিকদের বিরুদ্ধে। সুতরাং এই রাশিয়া এটা এসব কুকৃতি করেই যাচ্ছে, সিরিয়াতেও ইউজ করছে। সুতরাং সাবধান হতে বলছে আর কি। এটা হলো মেইন নিউজ। আর যেটা হচ্ছে যে চিলড্রেন হসপিটালে আজকে অ্যাটাক করছে, এটা নিয়ে এটা একটা ওয়ার ক্রাইম। জেলেনস্কি নিজেও বলছেন রাশিয়া চিলড্রেন হসপিটালে ইউজ করছে, এটা একটা ওয়ার ক্রাইম। বলছে ইউক্রেনিয়া অফিসিয়াল স্ট্রাইক ডেস্ট্রয়েড ম্যাটারনিটি অ্যান্ড চিলড্রেন ওয়ার্ড উইথ এ রিপোর্ট অফ মেনি ডেড। অনেক মারা গেছে এবং ইনজুর্ড হয়েছে। চিলড্রেন হসপিটালেও তারা স্ট্রাইক করছে, এটা বলছে। তারপরে অন্যান্য নিউজের মধ্যে রয়েছে ব্যান অন রাশিয়াস অয়েল ইম্পোর্ট অ্যাডস টু প্রেশার এট পাম্পস। মানে রাশিয়া, আমেরিকা এবং ইউকে তারা ব্যান করে দিচ্ছে রাশিয়ান অয়েল, সেই জন্য এটা পাম্পগুলোতে প্রেশার করছে। অন্যান্য নিউজের মধ্যে আছে, সারাদিনই পড়া যাবে, আপনারা সবাই জানেন। জাস্ট আমি তো পড়তেছি যে কী লেখছে। এখানে লেখছে ইউক্রেন টু গেট নেটোর জেট, ইউক্রেন নেটোর বিমান পাবে। এয়ারক্রাফট ডিল রিস্ক নিউ কনফ্রন্টেশনস, ব্রিটেন অ্যান্ড ইউএস ব্যান রাশিয়ান অয়েল নিষিদ্ধ করছে। জি পিস প্লি হিন্টস স্প্লিট উইথ পুতিন, চায়নার প্রেসিডেন্ট বলছে, বাইরে জানি না কি বলে তাদের ল্যাঙ্গুয়েজে, বলছে পুতিনের সঙ্গে নাই, শান্তির পক্ষে আছে, এটা বলছে। অন্যান্য ছোটোখাটো নিউজের মধ্যে রয়েছে পোল্যান্ড ফ্লিট of MiG-29 fighter jet will be handed over the President Zelensky's government in a significant escalation of the Ukraine crisis. Poland MiG-29 fighter jet তারা পাবে, প্রেসিডেন্ট জেলেনস্কি পাবে। 28 Soviet era jet with Ukrainian pilots are trained to fly will be delivered to the Ramstein Air Base in Germany and will be made available to the US immediately free of charge. ফ্রি অফ চার্জ পাবে 28টা সোভিয়েত যুগের তৈরি, এবং এগুলি পাইলটরা অলরেডি আমেরিকাতে ট্রেনিং হচ্ছে, তার উইল মেড অ্যাভেলেবল ফ্রি অফ চার্জ তারা পাবে। আচ্ছা, অন্যান্য নিউজের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট অফ চায়না, জানি না এটা বলে না বলে, চায়না টোল ইমানুয়েল ম্যাক্রনকে বলছে যে ফ্রান্স প্রেসিডেন্ট অ্যান্ড ওয়ালাফ কলাজ, যে জার্মান চ্যান্সেলর বলছে দ্যাট হি সাপোর্টেড দি পিস এফোর্ট, সে শান্তির যে প্রচেষ্টাকে সাপোর্ট করে ইন ইউক্রেনে, ইন অ্যান ইম্পর্টেন্ট ডিপার্চার ফ্রম হিজ প্রিভিয়াস ব্যাকিং ফর প্রেসিডেন্ট পুতিন। আগে প্রেসিডেন্ট পুতিন থেকে সরে আসছে চায়না এটা। এরপর বলছে ব্রিটেন অ্যান্ড ইউনাইটেড স্টেটস অ্যানাউন্স ব্যান অন ইম্পোর্ট অফ রাশিয়ান অয়েল অ্যান্ড অয়েল প্রোডাক্ট। ব্রিটেন এবং ইউনাইটেড স্টেটস বলছে তারা ব্যান করে দিচ্ছে রাশিয়া তেল এবং তেল জাতীয় মানে প্রোডাক্ট, হুইচ ইজ লাইকলি টু বি ইনক্রিজ প্রাইস পেট্রোল অ্যান্ড ডিজেল ফর ড্রাইভার্স, যার ফলে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে। একটা হচ্ছে মিলিটারি কার্গো প্লেনস টুক ওয়েপন্স, মিলিটারি কার্গো ব্রিটেনের কার্গো প্লেন অস্ত্র নিছে, গোলাবারুদ নিছে, ওয়েপন অ্যান্ড এমিনেশনস টু অ্যান আনডিসক্লোজ এয়ারফিল্ড নিয়ার ইউক্রেন বর্ডার, ইউক্রেন বর্ডারে এয়ারফিল্ডে উদ্দেশ্যে রওনা দিছে। তারপরে বলছে দি নাম্বার অফ রিফিউজি ফ্লিং দি ইনভেশন হ্যাজ নাও পাস 2 মিলিয়ন, 2 মিলিয়নের বেশি হয়ে গেছে রিফিউজি, তাদের নিজের দেশ ত্যাগ করছে। তারপরে বলছে প্রীতি পাটেল বিকেম সেক্রেটারি, দি হোম সেক্রেটারি ফেস এ ব্যাকলাশ ফ্রম কনজারভেটিভ এমপি অ্যান্ড ক্যাবিনেট over what minister called the Home Office inept and bureaucratic response to crisis. ক্রাইসিসে মানে এই ক্রাইসিসে মানে অযোগ্যতার পরিচয় দিচ্ছে হোম অফিস, এটা জন্য তুপের মুখে পড়ছেন হোম সেক্রেটারি প্রীতি পাটেল। ওকে, আর একটা বলছে যে ম্যাকডোনাল্ড সেড ইট উড টেম্পোরারি ক্লোজ রেস্টুরেন্ট ইন রাশিয়া, রাশিয়াতে ম্যাকডোনাল্ডের সব কিছু বন্ধ করে দিবে। অলরেডি
কোকাকোলাও সাসপেন্ড করেছে তাদের অপারেশন। Polish Foreign Ministry said that the jets would be placed in a disposal of government of United States of America, adding that Polish government also request other NATO allies owner of MiG-29 jet to act in the same view. এই পুলিশ মানে ফরেন মিনিস্ট্রি বলছে তাদেরকে মিগ যেটা দিবি এটা আমেরিকার আন্ডারে থাকবে এবং অন্যান্য দেশগুলোকে এসব অস্ত্র মানে মিগ টিক দেওয়ার জন্য যাদের আছে দেওয়ার জন্য বলছে। Poland is likely to be given America F-16 warplane in return. Poland is like to be given আমেরিকান এর পরিবর্তে পোল্যান্ডকে দেওয়া হবে F-16 warplane in return। আচ্ছা, লিথুয়ানিয়ান ডিফেন্স মিনিস্টার বলছে যে ইট ইজ হ্যাপেনিং, পোল্যান্ড ইজ রেডি টু হ্যান্ড ওভার all of its MiG-29 aircraft to the United States government, disposal for the likely transfer to Ukraine, যা ইউক্রেনে দেওয়ার মানে এটা প্রচেষ্টার অংশ হিসেবে। আচ্ছা, সিরিয়ান ভলান্টিয়ারিং টু জয়েন বোথ সাইড অফ ইউক্রেন, সিরিয়ানরা জয়েন করতে চাচ্ছে বোথ সাইড অফ ইউক্রেন। আরেকটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে যে ব্রিটেনের সেনাবাহিনীতে যেটা বলছে এখানে যে অ্যাবসেন্ট সোলজার্স may have traveled to Ukraine, British Army said. British Army বলছে যে small number of British soldiers have disobeyed order, may have traveled to Ukraine to fight. British Army বলছে একটা স্বল্প সংখ্যক ব্রিটিশ সোলজার তারা অর্ডার অমান্য করে হয়তো ইউক্রেনে ফাইট করতে চলে গেছে। হ্যাঁ, এটা বলছে ইউক্রেনে ফাইট করতে চলে গেছে। এখানে লেখা আছে যে সোলজার্স ওয়ার অ্যাবসেন্ট উইদাউট লিভ, এবং তারাও ছুটি ছাড়া গেছে। মে হ্যাভ গন টু ইউক্রেন, তারা ইউক্রেনে চলে গেছে ইন এ পার্সোনাল ক্যাপাসিটি, ব্যক্তিগত ক্ষমতা বলে। উই আর অ্যাক্টিভলি অ্যান্ড স্ট্রংলি এনকারেজিং দেম টু রিটার্ন টু ইউকে, তাদেরকে শক্ত করে বলতেছি, আর্মির পক্ষ থেকে বলা হয়েছে তোমরা রিটার্ন করো ইউকেতে। অল সার্ভিস পার্সোনাল আর ব্যান ফ্রম ট্রাভেলিং টু ইউক্রেন আনটিল ফার্দার নোটিস, সকল সার্ভিস পার্সোনাল সেনা কর্মকর্তাদেরকে ইউক্রেনে যেতে নিষেধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। Foreign Secretary Liz Truss has previously said the support for UK civilians who might want to go Ukraine to help fight, that it was up to the people to make their own decision. এটা তাদের নিজেদের সিদ্ধান্ত কি করবে না করবে। But government later clarified that Foreign Office advised is against all travel to Ukraine. Ministry of Defense says joining fighting may be against the law and could lead the prosecution. Ministry of Defense বলছে এই ফাইটে জয়েন করা আইনের বিরোধী এবং could lead to prosecution, এবং এটার জন্য শাস্তি হবে, প্রসিকিউট করা হবে। The army statement follows a report in son of 19 years old from Coldstream Guards of who left the Windsor barracks and bought a ticket to Poland to attend the ticket to Poland at the weekend. সানে লেখছে 19 বছরের এক অফিসার গার্ড রেজিমেন্টের না কিসের উইন্ডসর ব্যারাকের টিকিট কিনে চলে গেছে, যুদ্ধ এরকমই কথাবার্তা আর কি। তারপরে মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ not confirm the report. Ministry of Defense এই ছেলেদের গেছে অফিসার সেটা কনফার্ম করে না মিনিস্ট্রি অফ ডিফেন্স। লাস্ট উইক সার্ভিং সোলজার্স ওয়ার ওয়ার্নড that heading to Ukraine in response to Russian invasion also risking giving the mistaken perception to Russia that Britain had sent troops to fight. এবং মানে এখানে আরো বলা হচ্ছে যে গত সপ্তাহে সোলজারদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় যাইও না রাশিয়াতে, মানে মানে যুদ্ধের জন্য ইউক্রেনে যায় না, তোমরা যদি যাও তাহলে রাশিয়া মনে করবে আমরা সৈন্য পাঠাইছি ফাইট করার জন্য। হান্ড্রেডস অফ ফর্মার ব্রিটিশ সোলজার্স সেড দে ওয়ান্ট টু গো টু ইউক্রেন টু ফাইট। শত শত ব্রিটিশ এর সাবেক সেনা কর্মকর্তারা বলছে যে তারা ফাইটে যাইতে চায় ইউক্রেনে, তারা মেডিকেল হিউম্যানিটেরিয়ান এফোর্টও হেল্প করতে চায়। দে আর গেটিং মিক্সড মেসেজ ফ্রম দি গভর্নমেন্ট অ্যাবাউট হোয়াট দে শুড ডু, তারা মিক্সড মেসেজ পাচ্ছে তারা কি করবে না করবে। তারপরে বলছে ইউকে হোম অফিস ইজ ইন ক্রাইসিস মোড ওভার ভিসা, ভিসা নিয়ে ক্রাইসিস মোডে আছে ইউকে হোম অফিস। একটা নিউজ, হোম সেক্রেটারি মাস্ট নো হাউ টু ডিল উইথ প্লাক, it goes with the job. When accusation of food drugging, complacency, heartlessness, lies come from your own backbenchers, you know you have got a serious problem. যখন মানে ফুড ড্রাগিং বা কমপ্লিসেন্সি, হার্টলেসনেস, লাইস ব্যাকবেঞ্চ থেকে আসে মনে করতে তোমার সিরিয়াস মানে ইউ গট এ সিরিয়াস প্রবলেম। ওয়ান টোরি এমপি কল ফর প্রীতি পাটেল টু রিজাইন, বলতে রিজাইন ওভার হ্যান্ডেলিং অফ ইউক্রেনিয়ান রিফিউজি ইমার্জেন্সি। টোরি পার্টির এক এমপি বলছে গদি ছাড়াও প্রীতি পাটেল তুমি হ্যান্ডেল করতে পারছো না ভিসার সিস্টেমটা।
Home Office is crisis mode, trying to convince an increasingly skeptical nation that department has got a grip of this situation. We are doing our best, one insider tells me before heading, but we haven't got everything right. আমরা চেষ্টা করতেছি কিন্তু সব কিছু কারেক্ট হচ্ছে না, এটা বলছে। হ্যাঁ, তারপরে অনেক জেলেনস্কি plead with MPs to tackle more actions. Pull out of Moscow, judge urges British law firms. Ukrainian British law firm should quit Moscow immediately. A member of Ukrainian Supreme Court has said. ইউক্রেনিয়ান সুপ্রিম কোর্টের একজন জাজ ব্রিটিশ লয়ারদেরকে বলছেন, তোমরা আল্লাহর হস্তে মস্কোর কেস টেস নিও না, বাদ দিয়ে দাও, শুড কুইট মস্কো ইমিডিয়েটলি। ওকে, আরেকটা হচ্ছে যারা যেসব স্কুল, এটা ইউকের নিউজ, অলিগার্ট রিস্ক টু স্কুল চ্যারিটি স্ট্যাটাস। হ্যাঁ, যেসব স্কুলে এইসব কালো পয়সাওয়ালার মালিকদের কাছ থেকে প্রাইভেট স্কুল টাকা পয়সা নিচ্ছে, তাদের চ্যারিটি স্ট্যাটাস রিস্কে পড়তে পারে, এটা বলছে। হ্যাঁ, BBC journalists resume reporting from Russia. BBC has resumed English language reporting in Russia after pausing a coverage because of concern about the new law that allows journalists to be jailed for up to 15 years. আপনার পুতিন আইন করছে যে উল্টাপাল্টা বললে তারা জেল দিবে, অর্থাৎ ফেক নিউজ টিউজ দিলে, মানে রাষ্ট্রবিরোধী বাঙালি চাইলে নিউজ দিলে তাদেরকে 15 বছর পর্যন্ত জেল দিতে পারে। এটা এই কারণে বিবিসি কয়েকদিন সাংবাদিকতা বন্ধ করছিল রাশিয়া থেকে, এখন আবার চালু করছে। তারপরে হচ্ছে গিয়ে আরো অনেক ব্যান অন রাশিয়া অয়েল ইম্পোর্ট এডস প্রেশার অন পাম্পে প্রেশার দিচ্ছে। আচ্ছা, দু একটা নিউজ পড়ে নেই, আরো 2-3 মিনিট তারপর শেষ করবো। লেখছে কোয়েশ্চেন আনসার, উইল দি ব্যান অন রাশিয়ান অয়েল imports lead to shortage of fuel pumps? এই যে রাশিয়ান অয়েলের উপরে নিষেধাজ্ঞা হয়েছে জ্বালানির উপরে, সেই জন্য পেট্রোল পাম্পে শর্টেজ পড়বে কি না, এ ব্যাপারে বলছে টাইমস লিখতেছে, অলদো দি ইউকে ইম্পোর্টস জাস্ট আন্ডার 20% অফ ইট ডিজেল ফ্রম রাশিয়া। যদিও ইউকে 20% মতো ইম্পোর্ট করে তাদের রাশিয়া থেকে ডিজেল, মিনিস্টার আর কনফিডেন্ট দ্যাট দিস ক্যান বি মেড আপ ফ্রম আদার সোর্সেস। মিনিস্টাররা বলছে এইটা আমরা মোটামুটি অন্যান্য সোর্স থেকে ম্যানেজ করবো, মাত্র 20% তো রাশিয়া থেকে করে। তারপরে বলছে রাশিয়ার মিনিস্টার্স আর কনফিডেন্ট, ওকে, পেট্রোল ইজ নট এক্সপেক্টেড টু বি এফেক্টেড, পেট্রোল এফেক্ট করবে না, এজ রাশিয়া ইজ নট এ বিগ প্রোভাইডার, পেট্রোলের প্রোভাইডার রাশিয়া না, বিগ, বাট উইল ইট এফেক্ট প্রাইসিস, প্রাইস কি এফেক্ট করবে কিনা, এই যে বন্ধ করে দিছ, লেখছে almost certainly after the ban was announced the price of barrel of oil rose by more than 7%, তেলের দাম বেড়ে গেছে 7% to $132। Analysis have said might reach $200 মানে ব্যারেল প্রতি if Russia were to cut off supplies immediately, রাশিয়া যদি সাপ্লাই কেটে দেয় জার্মানির সঙ্গে। The REC said that $132 a barrel fuel prices would be about 170 for petrol and 1.70 for petrol and 1.88 for the diesel. It is like the rises, সোজা কথা তেলের দাম বাড়বে। হ্যাঁ, how will the government help? গভর্নমেন্ট তাহলে কীভাবে হেল্প করবে? আমি যেগুলো নিউজ পড়ি, মানে আগে 2-3বার পড়ে নিলে এত সুন্দর করে বলা যেত, কিন্তু আমার সময় নাই, এই জন্যই যখন পড়ি লাইভ দিয়ে দিই। সুতরাং ইম্পর্টেন্ট নিউজ মনে করে আমাকে কেউ গালিগালাজ করবেন না, কারণ অনেকেই দেখি বলে করেন যে কীভাবে বলছি। কারণ আমি এই যে ভিডিও দিতে হলে ওই পরে 3-4বার পরে একটা থাম্বনেইল দিলে, সুন্দর করে দিলে আমি জানি এই নিউজগুলোই 10,000 মানুষ পড়বে, কিন্তু সময় নাই, এই জন্য যেভাবে পড়ি ফার্স্ট টাইম বলে দিই। সুতরাং এটা একটা র মেটেরিয়ালের মতো আর কি। যাই হোক, হাউ উইল দি গভর্নমেন্ট হেল্প? সরকার কীভাবে হেল্প করবে? সিনিয়র সোর্সেস insist that Rishi Sunak has no plan to reduce either fuel duty or VAT. Rishi Sunakের এত কোনো প্ল্যান নাই যে তাদের ফুয়েল ডিউটি কমাই দিবে বা VAT কমাই দিবে। They point out that the price of oil has been hugely volatile, এই যে তেলের দাম খুব মানে গোলাটে অবস্থা আর কি, since the Russian invasion, and say
Russian invasion and say the treasury needs longer to assess the long-term impact before making any decision. অন্য ডিসিশনের পূর্বে লঙ্গার ইয়ে করা দরকার. However, Tory MP have said that the recent price rises will have handed the chancellor a windfall of at least 2 billion from increased VAT receipt. আর এক Tory MP বলছে দাম বাড়ানোর ফলে চ্যান্সেলর মোটামুটি অ্যাটলিস্ট 2 বিলিয়ন বিএটি এক্সট্রা পাবেন. দে আর কলিং দি সোনাক অন রিটার্ন this to a consumer through either reduced VAT rate or fuel or cut in fuel duty. সুতরাং 2 বিলিয়ন পাউন্ড পাওয়া যাবে এক্সট্রা. এই জন্য একজনে বলছে তুমি আল্লাহর হস্তে এখন বিএটি কমাও, ফুয়েল ডিউটি কমাও. তুমি তো মোটামুটি যে তেলের দাম বাড়বে তো তখন বিএটি বাড়বে. যাই হোক, এখানে লেখছে আরেকটা প্রশ্ন হচ্ছে উইল রাশিয়ান গ্যাস অলসো বি ব্যান্ড. রাশিয়ার তো জ্বালানি বন্ধ করা হয়েছে, গ্যাস বন্ধ করা হবে কিনা, মানে জ্বালানি বলতে তেল বন্ধ করে গ্যাস বন্ধ করা হবে, এটা কি লিখছে? নট ইমিডিয়েটলি, অতি সত্বর গ্যাসটা ব্যান করা হচ্ছে না. দি ইউকে ইম্পোর্ট অ্যাবাউট 4% অফ ইট সাপ্লাই ফ্রম রাশিয়া. গ্যাসের থেকে মাত্র 4% তারা সাপ্লাই আমরা পাই আর কি, রাশিয়া থেকে আনি. মিনিস্টার্স আর acutely aware that the price of wholesale gas has risen by nearly 1,500% since last year. Don't want to do anything to exasperate the situation. সুতরাং এখন আর বাড়বে না গ্যাসের দাম, তবে আস্তে আস্তে বাড়তে পারে. আরেকটা নিউজ করে শেষ করি. একটা হচ্ছে এই যে এখন ক্রাইসিস চলছে, অনেক নিউজ, কোনটা দিয়ে কোনটা বাদ সারা রাত্রে পড়া যাবে. এই যে ক্রাইসিস চলছে এই জন্য সরকার এখানে একটা রিজার্ভ লেখছে 60 মিলিয়ন ব্যারেল মার্কেট রিজার্ভ করে রাখবে. একটা সেকেন্ড সময় দেন, আমি দেখি কোথায় জানি আছে কি লেখছে. লেখছে এখানে. সুতরাং সরকারের চেষ্টা করতেছে কিছু করা যায় কিনা. আরেকদিন বলবো যে আপনার চেলসির মালিক যে সে কীভাবে মানে ইয়ের সঙ্গে আপনার পুতিনের সঙ্গে কী ধরনের খাতির আছে. 13 বিলিয়ন পাউন্ডের মধ্যে ভালো খাতির আছে, সোজা কথা আর কি. 13 বিলিয়ন পাউন্ডের মধ্যে সে ইয়ে করছে, কয়েক বিলিয়ন অংশীদার হয়েছে রোমান আব্রামোভিচের, বিশেষ করে অয়েল ফিল্ডের মালিক, অয়েল ফিল্ড না অয়েল কোম্পানির মালিক. সুতরাং এগুলি নিয়ে একদিন কথা বলবো. এখানে সোজা কথা এই যে এখন ফুয়েল প্রাইসিস ব্যান করছে, ফুয়েল ব্যান করতেছে রাশিয়ান, কিন্তু এর পরিবর্তে সরকার ব্যবস্থা রাখতেছে যাতে ব্যবস্থা রাখতেছে যাতে শর্ট না পড়ে. 60 মিলিয়নের মতো, 50 সেকেন্ড সময় দিলে হয়তো বলতে পারি. যাই হোক, সরকারের রিজার্ভের পরিমাণ আছে, সুতরাং ব্যবস্থা একটা হবে. আজকে আর কথা বাড়াচ্ছি না, ভুল হলে ক্ষমা প্রার্থী. আবারও আসবো কালকে. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. ভুল হলে আবারও ক্ষমা প্রার্থী, কারণ এগুলি পত্রিকা পড়ে পড়ে বের করছি.